নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার সঙ্গে যাকে জান্নাতে দেওয়ার জন্য ঠিক করে রেখেছেন, সিলেক্ট করে রেখেছেন, আল্লাহ পাক লোকটা কে, বাড়ি কোথায়, তার পরিচয় কি? ও বাবা জিনামানা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও আমার নবী মুসা, যে তোমার সঙ্গে জান্নাতে যাবে লোকটা এখনো দুনিয়ায় বেঁচে আছেন, লোকটা অমুক গ্রামে বাড়ি, লোকটা হলো একজন কসাই। কি পরিচয়? খুব ঠান্ডা মাথায় শুনবেন কথাটা। লোকটার পরিচয় হলো লোকটা কসাই। মুসা নবী যেই শুনলেন লোকটা এখনো বেঁচে আছেন এবং এই যুগেই আছেন, এর মন চাইবে না চাইবে না ওর সঙ্গে দেখা করে আসি, কথা বলেন একটু, দেখা করে আসি, আমার আমার সঙ্গে যে জান্নাতে আমার সঙ্গী হবে সে তো বিরাট আকর্ষণ থাকবে, তার একটু দেখার। মুসা নবী আল্লাহর কাছ থেকে ঠিকানা নিলেন, ঠিকানা নিলেন। ঠান্ডা মাথায় শোনেন, বাপ মায়ের প্রতি ভক্তি মহব্বতে আল্লাহ ও বান্দার প্রতি কতটা খুশি, আর তার পরিণাম কি, তার মানে কপাল কতটা খোলে। আমি শুধু সন্তানগুলোর বাপ মায়ের প্রতি আকৃষ্ট করার জন্যই কথাটা বলছি। মুসা নবী ঠিকানা নিয়ে চলে গেলেন গন্তব্যে, সেই গ্রামে, সেই পাড়ায়, সেই বাড়ি। লোকটা কি বলেছি, কসাই। বাড়ি গেলেন, তো বাড়িটা যেন ঠিক পছন্দ হলো না, মানে ঘর বাড়ি ঠিক অত রুচি সম্মত না, অত ভিআইপি না। তো বাড়ি যে উকি মেরে দেখলেন একজন বৃদ্ধা মানুষ আছেন ওই ঘরে, বয়স্ক মানুষ, একজন বুড়িমা বলতে পারেন। তো বুড়িমাকে মুসা নবী ডাকলেন। ইনি যে আল্লাহর নবী মুসা, এটা কিন্তু বুড়িমা জানেন না, এটা বুড়িমা কিন্তু জানেন না। অথচ বুড়িমা কিন্তু নবী মুসার প্রতি ঈমান এনেছেন, নবী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছেন, কিন্তু ইনি যে আল্লাহর নবী এটা বুড়িমা জানেন না। মুসা নবী জিজ্ঞাসা করলেন, মা আপনারা ফ্যামিলিতে কজন আছেন? বুড়িমা বললেন, বাবা আমি আর আমার ছেলে, আমি আর আমার ছেলে। তা আপনার ছেলে কোথায়? আচ্ছা আমার ছেলে তো কসাই, ওই গোশ বিক্রি করে, ও এখন বাজারে আছে, এইবার আসবে বাড়ি, এইবার বাড়ি আসবে। মুসা নবী নিজের পরিচয় আড়াল করে বুড়িমাকে বললেন, বুড়িমা আপনার বাড়ি একটু আজ রাতটুকু থাকবো, থাকতে দেবেন? সকালবেলা চলে যাব। বুড়িমা মনে করলেন হয়তো কোনো দূরের মেহমান, কোথাও হয়তো যাচ্ছিলেন, রাত হয়ে যাচ্ছে কি হয়ে গেছে, তাই রাতটুকু থেকে সকালবেলা চলে যাবেন। তা যাই যাক, থাকে থাক, থাকো বাবা থাকো, সকালে যেও থাকো। মুসা নবী থাকতে গেছেন না, কসাই কেন আমার সঙ্গে জান্নাতে যাবে কারণ জানতে গেছেন। কসাই আমার সঙ্গে জান্নাতে, নবীর সঙ্গে কসাই জান্নাতে, কোন আমল ওকে নবীর সঙ্গে জান্নাতে পাঠাবেন আল্লাহ? মুসা নবী তাই দেখতে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না একটু? মুসা নবী আসেন, বুড়িমাও আসেন। সময় সময় কিছু যেতে না যেতেই, সময় একটু যেতে না যেতেই সেই কসাই একটা প্যাকেট হাতে করে বাড়ি আসলেন। মুসা নবী কিন্তু পাখির চোখ বলে না, পাখির চোখের মতো খুব মানে সূক্ষ্ম দৃষ্টিতে কসাইয়ের চলা হাঁটা, ঘরে ঢোকা, কখন কি করছেন, তিনি তো সিবিআই এর কাজ করছেন, তল্লাশি করছেন, চালাচ্ছেন। কোন আমলের জন্য আল্লাহ একজন কসাইকে জান্নাতে শুধু না নবীর সঙ্গে জান্নাতে দেবেন, কারণটা আমার একটু জানার দরকার। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী মুসা দেখলেন কসাই বাড়ি চলে আসলেন, পাত্রের ভিতরে ব্যাগের ভিতর থেকে গোশ বার করলেন, গোশ নিজে কাটলেন, নিজে হাতে করে রান্না করলেন।
কিন্তু আগে খেলেন না। রান্না হয়ে গেল, কয়েক পিস গোশ পাত্রে নিয়ে বুড়িমার সামনে গিয়ে বসলেন। ও বাবা জিনা মায়েরা, আল্লাহ নবী মুসা দৃশ্যটা খুব সূক্ষ্মভাবে দেখছেন। ওই বুড়িমা কালে গোশ তুলে দিলে খুব আনন্দ করে খাচ্ছিলেন, খুব আনন্দিত হচ্ছিলেন, খুব খুশি হচ্ছিলেন। বুড়িমা গোশ খাচ্ছিলেন আর ঠোঁট দুটো নেড়ে বিড়বিড় করে আস্তে আস্তে কি বলছিলেন ওটা কসাই শুনতে পাচ্ছিলেন, কিন্তু নবী মুসা শোনার চেষ্টা করেছেন, কিন্তু ও কণ্ঠস্বর মুসা নবী পর্যন্ত আসছিল না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সূক্ষ্মভাবে দেখতে লাগলেন, সূক্ষ্মভাবে দৃষ্টি দিয়ে রাখলেন, কানটা খাড়া করে রাখলেন, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছিলেন না। গোশ খাওয়ানো হয়ে গেল, গোশ খাওয়া হয়ে গেলে ওই বুড়িমার গোশ হয়ে গেলে কষা মুসা নবীকে বাহার কাছে ডাকলেন, মেহমান, আমার বাড়ির মেহমান চলে আসেন, দুজন মিলে খাওয়া শুরু করি। কষায়ও কিন্তু জানেন না ইনি আল্লাহ নবী। শুনছেন না? কসাইও কিন্তু জানেন না আমার বাড়ির মেহমান দুনিয়ার অন্য কেউ নন, ইনি হলেন আল্লাহর নবী। যদি জানতে পারতেন তার মনে তো ঈদ হতো। কথা বলেন না একটু? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের ডাকে সাড়া দিয়ে দুজন এক জায়গায় খাওয়া শুরু করলেন, খেতে বসলেন আর কথা বলতে লাগলেন। আল্লাহর নবী মুসা কসাইকে জিজ্ঞাসা করলেন, ভাই কি করেন আপনি? বলেন আমি কসাই। আপনার নাম কি? আমার নামেই। আল্লাহ তো সব বলে দিয়েছেন মুসা নবীকে। ও বাবা জিনা মায়েরা, মুসা নবী দেখলেন আল্লাহ যার কথা বলেছিলেন ইনি সেই ব্যক্তি। বলতে গেলে যেন গায়ের লোম শিউরে ওঠে। আল্লাহ নবী মুসা কসাইটাকে জিজ্ঞাসা করলেন, ভাই কিছু মনে নেন না, আমি দেখছিলাম আপনি যখন এক টুকরা করে গোশ নিয়ে ওই বুড়িমার গালে দিচ্ছিলেন, বুড়িমা খাচ্ছিলেন আর আনন্দে কিছু একটা বলছিলেন, মুস্কে হাসছিলেন। ও ভাই, ও ভাই কসাই, ওই বুড়িমা খাওয়ার সময় ঠোঁট নেড়ে আস্তে আস্তে কি বলছিলেন ওইটা আমার একটু শোনার দরকার। কসাইটা লজ্জা পেয়ে গেলেন, না না শুনতে চাইবেন না, আমাকে জিজ্ঞাসা করে লজ্জা দেবেন না, ওটা একটা লজ্জার কথা, শুনতে চাইবেন না, ওটা বলা যাবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ততবারই যেন আরো আগ্রহী হন। ও ভাই কসাই কি বলছিলেন ওইটা আমার একটু শোনার দরকার, ওইটা আমার একটু জানার দরকার। আল্লাহর নবী মুসা বারবার যখন আগ্রহী হয়ে তার কাছে শোনার ইচ্ছা প্রকাশ করছিলেন, ওই কসাই নবী মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো আমার বাড়ির মেহমান, আমি বলছি তবে আপনি যেন ঠাট্টা করবেন না, আমি বলছি তবে আপনি যেন কাউকে বলবেন না, আমি লজ্জা পাবো, আমাকে লোক ঠাট্টা করবে। কসাইটা বললেন, আমার বাড়ি মেহমান, শুনে রাখুন উনি অন্য কেউ নন, উনি হলেন আমার মা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আমার মা। আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে ওইভাবে খাওয়াতেন, এখন আমার মা বৃদ্ধা, ছোট মানুষের মতো হয়ে গেছেন, এখন তাকে গালি তুলে খাওয়াতে হয়। ও মেহমান, যখনই আমার মায়ের গালে এক টুকরা করে গোশত তুলে দেই, আমার মা জননী গোশতটা খান আর মুসকে মুসকে হেসে আমাকে বলেন, বেটা আমি তোমার প্রতি বিরাট খুশি। একটু জোরে বলেন না।
আর একটু খুশি হয়ে বলেন, তোমার প্রতি আমি বিরাট খুশি। ওগো বেটা, আমি তোমার মা, তোমার জন্য দোয়া করছি, আল্লাহ শুধু তোমাকে জান্নাতে না জান্নাতে দেবেন তাই না, আমি তোমার মা দোয়া করছি আল্লাহ যেন এ জামানার নবী মুসার সঙ্গে তোমাকে জান্নাতে দেন। এই কথাটা যেন কারোর সঙ্গে বলবেন না, আমার খুব লজ্জা লাগবে, লোক আমার ঠাট্টা করবে। মুসা নবী জড়িয়ে ধরলেন, ঠাট্টা না, রহস্য না। আপনার মায়ের কথা আমি শুনতে না পেলেও মালিক শুনেছেন। একটু খুশি হয়ে বলেন না, শুধু শুনেছেন তাই না, আমি অন্য মেহমান না, আমি হলাম নবী মুসা। আল্লাহ আমাকে বলেছেন জান্নাতে তোমাকেই আমার সঙ্গী বানাবে। দ্বিতীয়, আল্লাহর অত্যন্ত প্রিয় আমল বাপ মায়ের সাথে ব্যবহারটা ভালো করা, তাহলে কি হবে? জান্নাত নিকটে হয়ে যাবে। আন্না তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু খুশি হয়ে বলেন নারে তাকবীর। আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা হাসিবুর রহমান সাহেব, নারে তাকবীর। আমি, আমার কাছে ঘড়িও নেই, মোবাইলটা ছিল, কিন্তু নিঃশব্দে হাবেশে মোবাইলটা নিয়েও নিয়েছেন, পড়ে যাচ্ছিল হয়তো। আমি জানি হাসিবুর ভাই আসলে তাই 9টা বাজবে, কটা বেজে থেকে জানি। আলহামদুলিল্লাহ ভাই সময় মতো এসেও গেছেন।